দীর্ঘ 3 মাস ফেসবুকে প্রেম করার পর আজই প্রথম প্রেমিকার সাথে দেখা করতে যাব। প্রথম দেখাটা কেমন রোমান্টিক হবে এসব ভাবতে ভাবতেই নিজেই শরমে গরম ভাতের মতো নরম হয়ে যাচ্ছি। দেখা করতে তো যাওয়া নয়, এজন্য মনে হচ্ছে বাসর ঘরে বউয়ের কাছে যাচ্ছি। যদি পারি দেখা করতে গিয়ে আজই ওকে বিয়ে করে নিয়ে আসবো। মারিয়ার সাথে 3 মাস আগে আমার ফেসবুকে পরিচয় হয়। এতদিনের তাকেও আমি দেখিনি, সেও আমাকে দেখেনি, এমনকি ফোনে কথাও বলিনি কখনো। মারিয়া আসলে ছেলে নাকি মেয়ে সেটাও জানি না। ওর কাছে পিক চাইলে পিক দেয় নাই, খালি বলে সামনাসামনি দেখিও। আর ফোনে কথা বলতে চাইলে বলে যে আমার এই মিষ্টি কণ্ঠস্বর তুমি ফোনে শুনবা। তুমি কি চাও না তোমার প্রেয়সীর কণ্ঠস্বর সরাসরি সামনাসামনি বসে শুনতে? একবার ভাবো, সামনাসামনি বসে প্রথম দেখা আর প্রথম গলার আওয়াজ শোনার মধ্যে কত ফিলিংস হবে। আমিও আমার প্রেমিকার এইসব কথা শুনে সব ভুলে যেতাম, আর দেখা কবে হবে সেই আশায় দিবা স্বপ্ন দেখতাম। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুনছি মানুষ নাকি তার মনের মানুষের কল্পনায় আঁকতে পারে। আমিও কল্পনায় মারিয়াকে আঁকার কত চেষ্টা করতাম, কিন্তু পারিনি। যতবারই চেষ্টা করছি ততবারই ইন্ডিয়ান নায়িকারা কল্পনায় চলে আসে, তাই কল্পনায় আঁকা বাদ দিছি। ঘুমের মধ্যে স্বপ্নেও মারিয়াকে দেখতে পারিনি। যতবার মারিয়াকে স্বপ্নে দেখছি ততবারই হয় একদম বুড়ি মানুষ পাইছি, নয়তো শাড়ি পরা কোনো মেয়ে পাইছি। কিন্তু যখনই তার মুখের দিকে তাকাইছি তখন দেখছি মুখ ভর্তি দাড়ি। স্বপ্নে মারিয়ার আসল মুখখানা দেখতে পারিনি, তাই না পেয়ে স্বপ্নের মধ্যে দাড়িওয়ালা মারিয়াকে নিয়েই হাত ধরে ঘুরছি। যেমনই হোক নিজের প্রেমিকা বলে কথা। যাই হোক, আজ বাস্তবে সামনাসামনি দেখবো, বয়স শুনবো, তাই স্বপ্নে যা দেখার দেখছি ওইসব এখন ভেবে লাভ নাই। তাড়াতাড়ি রেডি হয়ে এখন যেতে হবে। মারিয়া আমারে কইছে যেন প্যান্ট আর নীল টি শার্ট পরে দেখা করতে যাই, যেন দূর থেকে দেখে ওর সহজে চিনতে পারে। কিন্তু আমি তো সহজে ওরে আমাকে চিনতে দিব না, তাই একটা পুরাতন লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে রওনা হলাম। তাইলে মারিয়ার সামনে গিয়ে ঘুরলেও আমারে চিনতে পারবে না। মারিয়া যখন আমায় খুঁজে না পেয়ে বেকুল হয়ে যাবে তখন ওর সামনে গিয়ে ওরে সারপ্রাইজ দিব। তাড়াতাড়ি রেডি হয়ে শুধু যাতায়াতের খরচটা নিয়ে বের হলাম, যদিও এর থেকে বেশি আর টাকা নাই আমার কাছে। রেস্টুরেন্টে যেও ওরে নিয়ে সাথে কিছু খাবো, সেটা বিল দেওয়ার মতো কোনো পয়সাও নাই। অথচ মারিয়া জানে যে আমি সেই লেভেলের বড় লোক, সব সময় পকেটে হাজার হাজার টাকা থাকে। এইটা জেনেই হয়তো আমার সাথে প্রেম করেছে। যেমনি হোক আজকে কোনো বাটপারি করতে হবে। রেস্টুরেন্টে কোনো একটা মিথ্যা বাহানা করে বিলটা ওরে দিয়েই দেওয়াতে হবে। ভাবতে ভাবতেই বাসে উঠে চলে আসলাম। এরপর বাস থেকে নেমে যে রেস্টুরেন্টে দেখা করার কথা সেটার দিকে হেঁটেই রওনা দিলাম কিছু টাকা বাঁচানোর জন্য। যেতে যেতে দেখলাম একটা অন্ধ ফকির কালো সানগ্লাস পরে ভিক্ষা করছে, সুন্দর সুরে অন্ধের গান বলে ভিক্ষা করছে। আমার দেখে খুব মায়া হলো। ভাবলাম প্রেমিকার সাথে প্রথম দেখা, যাওয়ার আগে একটু ভালো কাজ করে যাই, সেই অছিলায় যদি প্রেমিকা সুন্দর হয়। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট ভাই বললাম না, কারণ দ্বিতীয় পার্ট বানাতে গিয়ে আমি নিজেই হেসে ফেলেছি।